হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর। থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন অবশ্যই। তো জাহান্নামের একটা বিখ্যাত একটা ওয়াজ, যা শুনে অনেক মানুষ হেদায়েতের রাস্তাও পেয়েছে এবং অনেক মানুষ কি হারে কান্না করছে। চলুন দেখে আসি। জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই? গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আমি আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ বলবে রে ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নেই। বিচারটা শেষ করার পরে এরপরে তোর কাছে গুনাহগার গুলো পাঠায় দিব। জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, ও জাহান্নামের শিকল দিয়া ধরে রাখ, জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখ। ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না। আমার নবী সিজদায় পড়ে কাঁদেন, ও আল্লাহ, জাহান্নামের ভিড়াও ভিড়াও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ বলেন, ও নবী আপনি একটুও কাঁদবেন না, আপনার উম্মতের জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, একটু সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে চলে গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, এটা তো কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই, গুনার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, একটু আমলনামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে আমার চোখ দুটো না পাক, আমার পা না পাক। আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আজকে এই ময়দানে চোখের পানি ছেড়ে আল্লাহকে মায়া করে ডাক দাও, রে মালিক, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কেউ যদি একটা বেত দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালিক। গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ, কার চোখে পানি, কার চোখে পানি। হাতটা বাড়ায়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা বান্দা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না। জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনার পথে যাব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ, চোখ দিয়া গুনাহ করব না, হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, পা দিয়া গুনাহ করব না। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায়। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই? মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, বান্দা কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব।
কান্নার বাহানা করো তাতেও সওয়াব। আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন, আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন, আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন, আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন, আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন ও মালিক। জীবনে আর গুনাহের পথে যাব না রে আল্লাহ, তওবার দরজায় আমাদের কবুল করে নাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না। দুনিয়াওয়ালারাও দিবে দিবে বলে আশা দেয়, কিন্তু দরজা সব সময় খুলে না, মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ, রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুলে, খুললেও দেয় না, স্যার এখন ঘুমায়। কিন্তু আমি মাওলা তোর কেমন আপন বন্ধু আর মালিক। সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির, রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির, দিনের বেলা ডাকবি হাজির, ঘরে ডাকবি হাজির, বাইরে ডাকবি হাজির, খোলা আসমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির, বিমানে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহরে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, রাশিয়া যাওয়া লাগবে না। আমি আল্লাহরে যারা তালাশ করো, কই খুঁজো, জায়গা মতো তালাশ কর, পেয়ে যাবি। বান্দা তুই আমারে তালাশ কই করো, আমি আল্লাহ তোর কাছেই তো আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর সার রোগের নিকটে আল্লাহ উপস্থিত আছে। তুই কই তালাশ করো আল্লাহকে, আমার আল্লাহ তো তোর ভিতরেই বিরাজমান। আল্লাহ তাআলা ঠিকানা দিয়া বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हो जिधर चाहता हो आपके रहम करो, देखता हो जिधर चाहता हो आपके रहम करो। এরে আল্লাহর বান্দা, পেট ব্যথা একজন আর চিল্লায়, আমি বলি এই মিয়া চিল্লাও কেন? কয় পেট ব্যথা। কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাইতে হয়? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबा। এই পাগল, বুঝো না কিছু? পুলিশে একটারে ধইরা আরে ফিডা, এমন ফিডা ফিরতেছে, বেত দিয়া চোখে পানি নাই, হাউকাউ করে কিন্তু কি নাই চোখে। পুলিশের বেতের আঘাতেও বান্দার চোখে পানি নাই, কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশমা। স্টেজে আল্লাহর বান্দা বয়ান করে, আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউস। ব্যাপারটাকে একটু চিন্তা কর, পুলিশের বেতের বাড়িতেও চোখে পানি নাই, অথচ আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কেন হাউমাউ করে চিল্লায়? ওরে তো বেত দিয়া মারা হইছে নাকি? এই পাগল, ওরে বেত দেওয়া হইছে? তাহলে এখানে না বলা হইছে বয়ান করতেছে, ওই বান্দা কেন চিল্লায়? তোমার চোখে কেন পানি নাই? ওই বান্দা চিল্লায় কেন? বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে, তারে তালাশ করে খুঁজে পায় না। কই তারে খুঁজতেছে, হঠাৎ করে মনে পড়েছে
আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না। আমি কার নামের ইবাদত করি, কার নামের বয়ান শুনি, কার নামে টুপি দিলাম, কার নামে নামাজ পড়ি, কার নামে জিকির করি, আমি কারে সিজদা করি, তিনি কে? সেই মালিকেরে তো আমি চিনি না। আল্লাহ তাআলা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান। এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল, আমার আল্লাহ কই, আল্লাহরে নামি আজ বাড়ি যাব না। আল্লাহ বলে না, আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও, আল্লাহওয়ালার মজলিসে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো। ডাকার মতো ডাক দিবি, জবাব পেতে আর দেরি হবে না। বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরাকাবা ঢুকে গেল, বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে, ঘোষণা কার? আরো জোরে বলো কার? বান্দা এগুলো শুনে চিন্তা করলো নেক আমল করলে জান্নাত, জান্নাত আরামের ঘর, গুনাহ করলে জাহান্নাম, জাহান্নাম গজবের ঘর। এখন নিজে নিজে চিন্তা করে আমি নেক আমলওয়ালা নাকি গুনাহগার। হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি, রোজা রাখি, টুপি পরি, আসলে এগুলো আল্লাহর মহব্বতের মধ্যে নাই। নামাজটা নামাজের মতো হয় না, জিকিরটা জিকিরের মতো হয় না, নামাজ নামাজের মতো পড়তে পারি না, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না, যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না। তখন ধ্যান খেয়ালটা জাহান্নামের দিকে যায়, জাহান্নামের দিকে যায়। এমনভাবে চলতে থাকে, মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয়, মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল, মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম, মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে গেল, মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে জাহান্নামের আগুন, মনে হয় যেন হাসরের ময়দানটা কায়েম হয়ে গেল, মনে হয় যেন আল্লাহ ডাক দিয়ে বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দান কায়েম হয়ে গেল, আমি তো নেক আমলওয়ালা না, আমি তো বড় গুনাহগার। হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসবো, সূর্যের একটা মুখ না 12টা মুখ জমিনের মধ্যে ফিরানো। আল্লাহ অর্ডার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া দে, সূর্যের তাপে